ধর্মতলায় চলছে 7 ডাক্তারের অনশন, পাশে থাকার বার্তা দিয়ে আরজি কর সহ রাজ্যের সব মেডিকেল কলেজেও প্রতীকী অনশন। 12 ঘন্টা প্রতীকী অনশন রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজে। ধর্মতলায় চলছে অনশন, 10 দফা দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকেরা। এই অনশনে পাশে থাকার বার্তা আরজি কর সহ রাজ্যের সব মেডিকেল কলেজে প্রতীকী অনশন। 12 ঘন্টার প্রতীকী অনশন রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজেও। ধর্মতলায় যে আমরণ অনশন চলছে, সেই অনশনের তালিকায় 7 জন ডক্টর রয়েছেন। আর অন্যদিকে বাঁকুড়ায় যে প্রতীকী অনশন চলছে সেই ছবি দেখতে পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মেডিকেল কলেজগুলোতে জুনিয়র ডাক্তাররা তারা অনশনে রয়েছেন। তাদের প্রতীকী অনশন আজ 12 ঘন্টার। 10 দফা দাবি রয়েছে চিকিৎসকদের, সেই সমস্ত দাবিতে এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ সহ মোট যে 10 দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আমরণ অনশন তারা চালিয়ে যাবেন, তাদের এই বক্তব্য। ধর্মতলা ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে জুনিয়র ডাক্তাররা আজকে 12 ঘন্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন। ধর্মতলায় 7 ডাক্তারের অনশন চলছে, পাশে থাকার বার্তা দিয়ে আরজি কর সহ রাজ্যের সব মেডিকেল কলেজগুলোতে প্রতীকী অনশন। 12 ঘন্টার প্রতীকী অনশন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন তারা চালিয়ে যাবেন, তাদের স্পষ্ট বক্তব্য। স্বাস্থ্য সচিবের অপসারণ সহ 10 দফা দাবিতে অনড় তারা। আমরা সরাসরি ধর্মতলার দিকে নজর রাখবো, কথা বলবো অর্ণবাংশু নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি সরাসরি অর্ণবাংশু, একদিকে 7 ডাক্তারের অনশন চলছে, অন্যদিকে 10 দফা যে দাবি, সেই দাবিকে সমর্থন জানিয়ে আরজি করে যে ঘটনা বিচারের দাবি, সেই দাবিকে সমর্থন জানিয়ে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেডিকেল কলেজে প্রতীকী অনশনও চলছে। ধর্মতলা ছবিটা এই মুহূর্তে ঠিক কি? দেখো, একদিকে ধর্মতলায় যেমন অনশন চলছে, ঠিক একইভাবে কিন্তু আরজি কর হাসপাতালেও তারা কিন্তু প্রত্যেকটি অনশনে তারা অংশ নিয়েছেন। বর্তমানে কিন্তু আমি আরজি কর হাসপাতালে রয়েছি। সেই আরজি কর হাসপাতালে কিন্তু চেহারা বলবো যে আজকে তারা কিন্তু প্রত্যেকটি অনশনে তারা যোগদান করেছেন এবং সেই অনশনকারীদের মধ্যে স্টুডেন্ট রয়েছে এবং রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটা হচ্ছে এই যে সার্ভিস ডক্টর তারাও কিন্তু রয়েছেন। তারা কিন্তু বলছেন যে একদিকে যখন ধর্মতলায় আমরণ অনশন করছেন, তাদের পাশে থাকার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত, এবং তারা বলছে তাদের দাবি এখনো পূরণ হয়নি। সরকারের সদর্থক পদক্ষেপ তারা দেখতে পায়নি, অর্থাৎ আজও ডাক্তাররা কিন্তু এখনো নিরাপত্তার অভাব বোধ করছেন। তাহলে কিভাবে তারা ফিরবেন কাজে, সেই দাবি দাবাগুলো নিয়ে তারা আজকে এই অনশন প্রতীকী অনশনে যোগদান করছেন। সেখানে স্টুডেন্টরা রয়েছে, সেখানে জুনিয়র ডাক্তাররা রয়েছে। কথা বলবো, একটা কথা হচ্ছে যে এখনো কি আপনাদের নিরাপত্তার অভাব বোধ হয়? এখনো পর্যন্ত আমাদের যে এখন যে চার্জশিট আমাদের সিবিআই দিয়েছেন, সেখানে মাত্র সঞ্জয়কে ধরা হয়েছে, কিন্তু আমরা প্রথম থেকেই বলে এসেছি যে সঞ্জয় একমাত্র দোষী নয়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আরও যারা জড়িত ছিল তারা এখনও কলেজেই ঘুরছে বা ফ্রি ঘুরছে। তো সেই জায়গা থেকে নিরাপত্তার অভাব এখনও আছে, যদিও সিআইএসএফ এখনও এখানে পোস্টেড আছে। তো সেই জায়গা থেকে নিরাপত্তা খানিকটা হলেও এনশিওর করা হয়েছে, কিন্তু পুরোপুরি আমরা তাও স্যাটিসফাইড নই। আর এই প্রত্যেকটি অনুষ্ঠান কতদিন চলবে আপনাদের? যতদিন আমাদের এই যে 10 দফা দাবি আছে সেগুলো পূর্ণ হচ্ছে, সেই জায়গা থেকে ততদিনই চলবে আমাদের প্রতীকী অনশন। পুজোর মধ্যেও চলবে। পুজোর সময় কি এই মঞ্চে আপনাদের দেখা যাবে? একদম, এবারে আমাদের এই আন্দোলনটাই আমাদের উৎসব, তাই পুজোর সময় এখানে প্রতীকী অনশন যেটা চলছে চলবে। এই হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য কোনো কিছুটা মনে হচ্ছে কি নিরাপত্তা রয়েছে? কিছুটা দেখুন, কেন্দ্রীয় বাহিনী ডাক্তারদের নিরাপত্তা প্রথম কথা কেন দেবে, আর দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থাকলেই তো নিরাপত্তা সুনিশ্চিত হয় না। কারণ আমার যে বন্ধু যেটা বললো যে বা যারা সেই দিনের ঘটনায় জড়িত, তারা যতক্ষণ না অবধি ধরা পড়ছে, তাদের নাম আইডেন্টিফাইড হচ্ছে, ততক্ষণ অবধি আমরা বুঝতে পারছি না যে তারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কিনা। সেই জায়গা থেকে আমরা সবসময় কিন্তু নিরাপত্তার একটা অভাববোধ মনে করছি। একদম এই প্রত্যেকে অনশন আপনারা অংশ নিয়েছেন, কিন্তু এই প্রত্যেক অনশনে অংশ নেওয়ার পর কি মনে হয় যে কাজে কোনোভাবে ব্যাঘাত ঘটতে পারে না? কাজটাকে মিটিয়ে পাশাপাশি রেখেও অনশনে যোগদান করবেন আপনারা? না, আমি প্রতীকী অনশনে অংশগ্রহণ করিনি, কারণ আমার ডিউটি আছে। যারা আজকে 7 জন আমাদের আরজি কর মেডিকেল কলেজ থেকে স্টুডেন্ট
সিনিয়র ডক্টর বা পিজিটি সার্ভিস ডক্টর যারা প্রতীকী অনশনে অংশগ্রহণ করেছেন তাদের সাথে সলিডারিটি জানানোর জন্য এই মঞ্চে আছি। কারণ এটা আমাদের প্রতিবাদী মঞ্চ, এই মঞ্চতে আমরা সবসময় আছি। এই মঞ্চতে আমরা 9th আগস্ট থেকেই আমরা এখানে আছি এবং সেটা পুজোর সময়ও মেনটেন হবে। কারণ আমরা পুজোতে আছি, কিন্তু আমরা যেহেতু আগের থেকে বলেছিলাম আমরা উৎসবে নেই, কিন্তু আমরা আন্দোলনের উৎসবে আছি। সেই জন্য আমাদের যেরকম আমরা কাজে শীর্ষক আমরা কর্মবিরতি শেষ করে আমরা কাজে ফিরেছি, সেই জন্য আমরা যেরকম পেশেন্টও দেখছি, এই ডিউটির মাঝে মাঝে যারা টাইম পাচ্ছে তারা 12 ঘন্টা করে প্রতীকী অনশন থাকছে। মানে কাজও করছেন, সঙ্গে সঙ্গে ফাঁক তালে পেলে বা ফাঁক পেলে আপনি এসে যোগদান করছেন, সাপোর্ট দিচ্ছেন। অবশ্যই, যেমন আমাদের পেশেন্ট রিলেটেড যে সার্ভিসগুলো যেগুলো আমাদের কর্তব্য দেওয়া সেগুলোও যেরকম হচ্ছে, এবং সেই সাথে সাথে আন্দোলনটাও আমরা চালিয়ে যাচ্ছি। পেশেন্টের পরিষেবা কোনো রকমভাবে ব্যাহত হচ্ছে না। একদমই, তারা শুনতে পেলে শুক্লা, সেটা হচ্ছে যে পরিষেবা কিন্তু স্বাভাবিক থাকছে। যারা রোগী তারা সমস্ত পরিষেবা তারা পাবেন, এবং তারা কাজের পর যতটুকু তারা সুযোগ সুবিধা পাবেন, ফাঁকা সময় পাবেন, সেই সময় তারা কিন্তু অবস্থানে আসবেন এবং কেউ কেউ হয়তো যোগদান করবেন এই প্রতীকী অনশনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।